ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ত্রিমূর্তি কি আবারও এক হতে যাচ্ছে? ক্যাম্প নূর সেই জাদুকরী ট্রেলসে কি এবার দেখা যাবে ইন্টার মায়ামির মাঠে? ভয়ঙ্কর কোনো ড্রিবল, এক ছোঁয়ায় বক্সে বল পাঠানো আর প্রতিপক্ষের রক্ষণভাগ দুমড়ে মুচড়ে দিয়ে গোল। বার্সেলোনার সেই ঐতিহাসিক MSN ট্রেজলির কথা কার না মনে আছে? 2017 সালে ভেঙে যাওয়া মেসি, সুয়ারেজ আর নেইমারের এই তিন বন্ধুর জুটি কি প্রায় এক দশক পর আবারও এক জার্সিতে নামছে? সমীকরণ অন্তত সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। ইন্টার মায়ামিতে আগেই এক হয়েছেন মেসি আর সুয়ারেজ, এখন বাকি কেবল নেইমার। পরিসংখ্যান বলছে এই 3 মৌসুমে MSN একাই করেছিল 364টি গোল। তবে তাদের আসল শক্তি শুধু পরিসংখ্যানে ছিল না, ছিল চোখের ইশারায় একে অপরকে বুঝে নেয়ার অদ্ভুত এক জাদুকরী ক্ষমতায়। একজন ছিলেন মেধা আর ড্রিবলিংয়ের জাদুকর, একজন নিখুঁত শিকারী, আর একজন সাম্বার ছন্দে ডিফেন্স ভাঙার কারিগর। পিএসজিতে নেইমারের ট্রান্সফারের মাধ্যমে ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ত্রিশূল ভেঙে গিয়েছিল। কিন্তু সান্তোসের চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে নেইমারের মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা এখন ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বয়সের কারণে হয়তো সেই আগের মতো 90 মিনিটের অবিরাম প্রেসিং দেখা যাবে না, কিন্তু এমএনএস তো কখনো শুধু গতির উপর নির্ভর ছিল না, এটি ছিল নিখুঁত ফুটবলীয় বোঝাপড়ার নাম। এখনও কোনো চুক্তি বা অফিসিয়াল ঘোষণা না এলেও ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে এই তিন বন্ধু যদি শেষবারের মতো আরেকবার মাঠে নামেন, তবে ফুটবল বিশ্ব দেখবে তার ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর শেষ লড়াই। ফারজানা মৌসুমী, খেলা 52।